لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما بسم الله الرحمن الرحيم ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة এই চাওয়ালা তোর হিম্মতটা কি করে হলো তোর এত বড় সাহসটাও কি করে হলো মাইক বন্ধ রাখুন চা বিক্রি হলো ওর কেতলিটা এখানে নিয়ে আসেন ওর হিম্মত কথা আমি তখন থেকে তাকিয়ে আছি ও আমার দিকে একবার করে দেখছে আর বিজনেস চালিয়ে যাচ্ছে উত্তরে যারা দাঁড়িয়ে আছেন ফিল্ডে একটু ঠিকভাবে বসুন না ও এখনো ঠিকভাবে বসুন চাওয়ালা তুমি এক্ষুনি বেরো যাও একবারে থাকবে না তাড়াতাড়ি তুমি বের হও তোমার জন্য জলসা বন্ধ আছে ওকে বের করতেন তো পাশে যারা আছেন ওকে বের করতেন ডিমলা তুমি হাঁটো ওখান থেকে ভলেন্টিয়ার আপনারা এইদিকে লক্ষ্য রাখেন জালসা গাহের দিকে চাওয়ালা ডিমলা ঢুকছে কিভাবে আপনারা দায়িত্ব পালন করছেন আরে উত্তরালা আপনারা এদিকে চলে আসুন ফিল্ডে এদিকে আসুন সামনে বসুন বক্তাকে বক্তব্য দিতে ভালো লাগবে সামনে আসুন বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله أحد
আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। শ্রদ্ধেয় সুযোগ্য অত্র এলাকার কৃতি সন্তান, আজকে আপমা জনসাধারণের নির্বাচিত সদরে সভা উপস্থিত সুপ্রিয় অতিথিবৃন্দ, আকাশে তারকা সাদৃশ্য আলেম ওলামাবৃন্দ এবং আমার সামনে দিনদার ইমানদার মমিন ভাই সকল, পর্দা থেকে সুন্নেওয়ালি মোমেনা মা ও বোনেরা, প্রশংসা, গণগান, গণকীর্তন, স্তব, স্তুতি, ভালোবাসা, তকদির, হায়াত, মত, রুজি, জান্নাত, জাহান্নাম, ফুলসেরাত সবকিছুর মালিক আল্লাহ। যে মহান মুনিব আজকে আমাদেরকে মনিরামপুর উত্তরপাড়ার মসজিদ কেন্দ্রিক আয়োজিত মহফিলে বিভিন্ন এলাকা থেকে সমস্ত কাজ থেকে ফারিক করে এনে কিছু দিনের কথা শোনার তৌফিক এনায়েত করেছেন, এর জন্য আমরা মহান মুনিবের দরবারে একবার শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাই, আজিজ ও বুজুর্গ দোস্ত, আমি আপনাদের সামনে গ্রন্থ মুকুট আল কোরআন থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। সে আয়াতগুলোকে সামনে রেখে খুব অল্প সময়ে কয়েকটি কথা বলবো বলে নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো আমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আমার বক্তব্যকে শুরু করার আগে তিনটি কথা বলবো, তিনটি, বেশি নয়। গুণে তিনটি কথা বলতে 2 মিনিটও টাইম লাগবে না। এক নম্বরে মা বোনদেরকে বলছি, আপনারা যেখানেই আছেন আপোষের মধ্যে কথা না বলে আপনারা একটু ধ্যান দিয়ে শোনেন। যদি কানটা খোলা রাখেন আর ধ্যানটা যদি রাখেন তো আমি আল্লাহর উপরে ভরসা করে বলছি কিছু একটা আপনারা পাবেন। বলি শোনেন, আপনাদের সমাধান করে দিছি, সমাধান আমি করব। না না না, সরে গেলে হবে না। আপনারা ক্যামেরাওয়ালারা ক্যামেরা নিচে করেন, ওখান থেকে জুমলেন, আমার শ্রোতা আগে, আপনারা কথা বলবেন না। আপনারা 2 মিনিট টাইম দিচ্ছি, ক্যামেরা নিচে করেন, তাতেও কাজ হবে, নিচে করলেও কাজ হবে। আর এনারা যে রেকর্ডটা করছে ভাই, যখন অসময়ে আপনারা তো এইগুলিই দেখবেন, এটা তো একটা দাওয়াতের কাজ হচ্ছে, অত ধুমকাধুমকি করিয়েন না, একটু মহব্বতের সঙ্গে বলেন। মা বোনদেরকে বললাম ধ্যান দিতে। এবার পুরুষদেরকে বলছি, যেগুলি বেটা ছেলে আমার সামনে আছেন, আল্লাহর রাস্তা বলছি একটু মনোযোগ দেবেন। আর যারা দাঁড়িয়ে আছেন, আপনাদের যদি আমার হাত পা ধরতে হয় তাও ধরবো, বসে যান। মানে ইসলাম যে শিষ্টাচার আমাদেরকে শিখিয়েছে, আজকের মজলিসে যেন সেটা বহির্প্রকাশ ঘটে, যে মুসলিমরা উচ্ছৃঙ্খল নয়, এরা খুব গোছিয়ে দুনিয়া করে। আমাদেরকে ইসলাম এমন একটা বিষয় নাই যে বিষয়ে মুখ খুলেনি। মজলিসে বসবো কেমন করে সেটাও ইসলাম বলেছেন, পেশাব করব কেমন করে ওটাও ইসলাম বলেছেন, পায়খানা করব কেমন করে ওটাও ইসলাম বলেছেন। তাহলে আমাদের বসাটা কেন দিনের উপরে হবে না? আমি যে কথাগুলো বলছি 2 মিনিট, তারপর আমার বায়ান ধরে নিলে আমি সাইডে কথা বলি না, আমার অভ্যাস নেই। আর যারা চেয়ারে বসে আছেন, মাশাআল্লাহ, আপনার চেয়ার প্রয়োজন আছে, হাঁটু ব্যথা থাকতে পারে, মাজা ব্যথা থাকতে পারে, কিন্তু পেছন দিকে তাকিয়ে দেখেন, আপনার পেছনে যদি নিচে লোক বসে থাকে তাহলে আপনি ওকে আড়াল করছেন, আপনার চেয়ারটা সরাতে হবে, একদম বসা লোকের পেছনে যেতে হবে। কারণ আপনার পেছনের লোক নিচে বসে থাকবে আর আপনি তার সামনে চেয়ার টেনে বোর্ডের মতো আড়াল করবেন না, এটা পারমিশন নেই। এটা আপনার, তার থেকে আপনি নিচে বসেন। দেখেন, আপনি নিজে নিজে বিবেককে জিজ্ঞেস করেন যে আমি এই ভালো কাজ করছি কি খারাপ করছি। পিছে মানে যারা বসে আছে ওদের পিছে, কারণ ওদের মুখটা আড়াল করবে কেন? মাশাআল্লাহ, হয়ে গেল আমার বলা। তোমরা দুজনা বসো, বসো ভাই, পেছনে যারা দাঁড়িয়ে আছেন বসে। যখন মজলিস সুন্দর হয় তো বক্তার বলতে ভালো লাগে এবং হৃদয়গম হয়। এখন আমি আগিয়ে যাচ্ছি বক্তব্যের দিকে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা
কোরআনের ভিতরে কোরআনকে বিভিন্ন ভাবে মানুষকে বুঝিয়েছেন। এই তিনটে চেয়ারকে উঠিয়ে দেন, এরা বুঝে কোন, এদেরকে ধরে উঠিয়ে দেন, ওদিকে বসিয়ে দেন। ফের পা হিলাইছে বসে বসে, মাস্তানি করছে এখানে। এই তোর কত বয়স রে, নিচে বস। ছোট ছেলে চেয়ার পাছা, তোর যদি মাজাই হিলে গেল তো বিয়ে হবে আর কি করে? তোর বইয়ে মার খাবি, নিচে বস বেড়া ছেলে। এখন থেকে মাজা চলে গেছে। সকলে করে বলি আলহামদুলিল্লাহ। জোরে হলো না আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের মধ্যে 114টি সূরা দিয়েছেন। তো কোরআনকে বিভিন্ন ভাবে মানুষকে বুঝিয়েছেন। কোরআনের নাম কোরআন, কোরআনের নাম ফুরকান, কোরআনের নাম নূর, কোরআনের নাম হুদা, কোরআনের নাম বাইয়িনা, কোরআনের নাম সিরাজ, কোরআনের নাম নাবা। কোরআনের বিভিন্ন নাম আছে, কোরআনের নাম ফুরকান। তো আমি কোরআনের নাম আজকে বলতে আসিনি, আমি বলতে চাইছি কোরআনের ভিতরে একটা সূরা আছে, তার নাম হচ্ছে বাইয়িনা। আর বাইয়িনার বাংলা অর্থ হচ্ছে প্রকাশ্য দলিল, যে দলিলের মধ্যে কোনো গোপন নাই, একদম প্রকাশ। এই যারা পীর হয়, বেদাতি মুশরিক হয়, যারা মানুষকে জাহান্নামের রাস্তায় নিয়ে যায়, ওদের একটা ভাষা আছে, ওদের সঙ্গে আমি অনেক গভীরভাবে মিশেছি। আমার এলাকা তো মানে অনেকগুলো পীর আছে। আমি ফজরের নামাজের পর 2-3টে কিয়াম শুনতে পাই। এলাকায় এত মাজার পার্টি আছে, আপনাদের পাকুড়ে আছে। তো ওরা যা কিছু বলবে, পীর সাহেব শেষকালে বলবে বুঝবি না রে বাপ, বুঝবি না রে বাপ, গোপন তত্ত্ব আছে। এই করে করে মানুষগুলোকে বোকা বানিয়েছে। অথচ কোরআন বলছে আমি হলাম বাইয়িনা, আমি একটা প্রকাশ্য দলিল। কোরআন কিসের দলিল? পৃথিবীতে মুসলিম হয়ে বেঁচে থাকার দলিল, কবরে নাজাতের দলিল, হাসরে নাজাতের দলিল, আর জান্নাতে যে আমার তার দলিল। যার কাছে কোরআন আছে সে জান্নাতের দখলদার, সে জান্নাত পাবে, তার জান্নাতে জায়গা আছে। আর যে কোরআনকে পৃথিবী থেকে নিয়ে যেতে পেরেছে, তো জানতে হবে সে জান্নাত ঠিক রেজিস্ট্রেশন করে নিয়েছে, তার রেজিস্ট্রি হয়ে গেছে, তার জান্নাত কেউ নিতে পারবে না। তাহলে কোরআনকে জান্নাত থেকে নিয়ে, দুনিয়া থেকে নিয়ে যাওয়ার মানে কি? কবরে তাহলে কাফনে একটা করে কোরআন বানবেন? জি না, তা নয়, কোরআনওয়ালা জিন্দেগি। আমি কথাটা শর্টে বলছি। এই বাইয়িনার উপরে আমার সূরা বাইয়িনার উপরে আমার 2.5 ঘন্টার একটা বক্তব্য আছে, অনেক আগেকার। তো আমি এখান থেকে শর্টে কেন বলছি, কোরআন আপনাকে দলিল দেবে। পৃথিবীতে একটাই জাতি আছে যার পেট ছাপ করতে গেলে দলিল আছে, পানি খেতে গেলে দলিল আছে। ব্র্যান্ডেড কোম্পানি, ব্র্যান্ডেড কোম্পানি। মোবাইল যদি চায়না কোম্পানি হয়, ওর কোনো লোগো থাকবে না, কোনো গ্যারেন্টি থাকবে না, কোনো ওয়ারেন্টি থাকবে না। আর যখন ব্র্যান্ডেড কোম্পানির মাল নেবেন, টাটা কোম্পানি ট্রাক কিনবেন, তা যে লোগোটা ট্রাকে লাগানো আছে, টাটা কোম্পানি যদি ছুঁচ কিনেন, তো ওই লোগোটা ছুঁচে মারা আছে, ওই স্ট্যাম্পটা ছুঁচে মারা আছে। বাকিগুলো আর বললাম না, কোদাল আছে, কাতি আছে, হেঁসে আছে, যা আছে টাটা কোম্পানির, ওই স্ট্যাম্পটা থাকবে। তো আমরা পৃথিবীতে এমন একটা গ্রান্টেড মাল যে আমাদের পেচ্ছাপ করতে গেলে দলিল আছে, পায়খানা করতে গেলে দলিল আছে, হাসতে গেলে দলিল আছে, থুতু ফেলতে গেলে দলিল আছে, আমি তাকাবো কোন দিকে দলিল আছে, আমি কোন মাটিতে দাঁড়াবো তার দলিল আছে, আমি কোন জায়গায় দাঁড়াতে পারবো না তার দলিল আছে, আমি কোনটা চিন্তা করব। এইভাবে আমার মাথা থেকে পা পর্যন্ত, আমার হাত কি ধরবে কি ধরবে না, আমার পা কোথা থাকবে কোথা থাকবে না, থুতুটা কোন দিকে ফেলবো, ডান দিকে না বাঁ দিকে, নামাজের সময় থুতু কোথা ফেলবো, ডান দিকে না সামনে না বাঁয়ে না পায়ের নিচে, সব ক্ষেত্রে দলিল পাবে একটাই জাতি, তার নাম হলো মুসলিম। আমাদের এত দাম কোথায়, এটা প্রশ্ন করবেন না। আমাকে একজন জিজ্ঞেস করছে ভারতবর্ষের মুসলিম কেমন আছে, সব থেকে সুখে আছে, সব থেকে সুখে আছে ওয়ার্ল্ডের মধ্যে, পৃথিবীর মধ্যে। বলে কেন? আল্লাহ আচ্ছা চাকা ঘুরিয়েছে, আল্লাহ হ্যান্ডেলিং করছে ওখান থেকে। তাদেরকে বলছে মুদ খা, মুসলিমরা খায় দুধ, ওরা খায় মুদ, ওরা খায় গোবর, এরা খায় মাংস। আল্লাহ নগদে সুখে রেখেছে। আবার ওই বেঈমানদেরকে দিয়ে এদেরকে শহীদ করিয়ে জান্নাতে দিয়েছে। আর কি করবে আল্লাহ? আমাদেরকে দুধ খাওয়াইছে, ওদেরকে মুদ খাওয়াইছে, আর কি করবে আল্লাহ? আবার ওদেরকে দিয়ে আমাদেরকে শহীদের দরজা করাচ্ছে আল্লাহ। সব থেকে সুখে আছে। তো আমি আজকে খুব গভীর তত্ত্ববহুল কিছু দর্শন কথা বলবো নিয়ত করেছি। শুধু আপনাদের কাছে আমি সাহায্য চাইছি যে আপনারা মন দিয়ে শোনেন, আর যারা দাঁড়িয়ে আছেন বসে যান, কারণ এটা দলিল আছে যে একটা মজলিসে আপনাকে কিভাবে থাকতে হবে। আসেন, এবার আমি যে কথাটা বলছি, মাথা থেকে পা পর্যন্ত কোন অংশটা কিভাবে চলবে তার দলিল আছে। কিন্তু তার আগে একটা ছোট্ট উদাহরণ দিব। উদাহরণটা দেওয়ার পর আমি আয়াতে চলে যাব। আপনারা আমার দিকে তাকান। এই যে কাগজটা, মনে করলেন এটা সাদা কাগজ, লাল কাগজ নয়। এরপরে আপনাদের কারো হাতে দেওয়া হলো,
এক ধার থেকে মানুষের পার্স লিখো, ও লিখতে শুরু করলো মাথা, চুল, ভুরু, পাতা, চোখের তারা, মণি, নাক, কান, হাত, পা। এক ধার থেকে লিখছে যেগুলো উপরে দেখা যায়, তার মধ্যে লিখেছে কান, চোখ, নাক, হাত, পা, সরঙ্গা, স্ত্রীলিঙ্গ, পুল্লিঙ্গ, আঙ্গুল, নখ, এই করতে করতে নিচে চলে গেছে, এমনকি দাঁত, ঠোঁট, জিভ, এতগুলো লিখেছে। এবার বললাম ওখানে একটা লম্বা করে দাগ দাও, যে এইদিকে লিখো গুনাহ করে। তো আপনি লিখবেন চোখ গুনাহ করে কয়টা? এই 2-3টা। হাত গুনাহ করে কয়টা? কয়টা? 4-5টা হবে। ব্রেন ডে গুনাহ হয় কয়টা? 5-6টা হয়। এইভাবে সবারই গুনাহ যদি লিখতেন, হাতও গুনাহ করে নেকি করে, পাও গুনাহ করে নেকি করে, এইভাবে গুনাহ লিখতে যদি শুরু করেন, আমি নেকির কথা বলছি না, কেউ 2টা, কেউ 5টা, কেউ 4টা, কেউ 2টা, কেউ 3টে, কেউ 1টা, কেউ 2টা, কেউ 5টা, কেউ 3টে, কেউ 4টা। সরঙ্গা যেটা একদম নোংরা জায়গা ঢেকে রাখি, 2 ধরনের আছে, একটা মেয়েদের আলাদা আছে, পুরুষের আলাদা আছে। ওইটা দিয়ে যদি মানুষ মেহনত করে যে পাপ করব খালি, তো 2 থেকে 3টে পাপ করতে পারবে, তার বেশি পারবে না। কিন্তু একটা পাশ আছে, তার নাম হলো জীব, একাই 163টা পাপ।